মাত্র ৩০ বছর বয়সী নিজের স্ত্রীর হাতে হত্যা হলেন এক ব্যক্তি। বিগত কয়েকদিন ধরেই এই হেডলাইন্সটা চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে, যেখানে একজন স্ত্রী তার নিজের স্বামীকেই হত্যা করেছেন ইলেকট্রিক শক। ঘটনাটি বিহারের সমস্তিপুর জেলার লাগুনিয়া রাউকাত গ্রামে। দুই সন্তান নিয়ে সুখে সংসার করা সত্ত্বেও হঠাৎ কেন নিজের স্বামীকে এমন নির্মমভাবে হত্যা করতে গেলেন স্ত্রী? কি কারণ ছিল সবটার পিছনে? আজকের এপিসোডে আমরা জানবো পুরো ঘটনা। নমস্কার, আমি দেবাশিস। বিহারের সমস্তিপুর জেলার এই ৩০ বছর বয়সী ব্যক্তির নাম হলো সোনু ঝা এবং তার স্ত্রী স্মৃতা ঝা। তাদের বিবাহ হয়েছিল আজ থেকে ৮ বছর আগে, ২০১৭ সালে। সোনু ঝা পেশাগতভাবে একজন রিক্সা চালক ছিলেন। সে রিক্সা চালিয়ে প্রায় প্রত্যেক দিন মধ্যরাত্রেই বাড়ি ফিরত, কিন্তু ২৫শে জুলাই শুক্রবার সেদিন রাত্রে সোনু শেষবারের মতন বাড়ি ফিরতেন সেটা সে নিজেও জানতেন। সোনুর ছোট সংসারের সদস্য বলতে গেলে তার দুই সন্তান, তার স্ত্রী এবং তার বাবা। শুনে খুব ছোট এবং শান্তিময় একটা সংসার বলে মনে হলো, এমনটা কোনো কিছু ছিল না বাস্তব। এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিয়ের প্রথম দিকে এমনটা হতো না, কিন্তু সময়ের সাথে সাথে এতটাই বেড়ে যায় যে স্থানীয় পঞ্চায়েতকে হস্তক্ষেপ করতে হয় এবং লিখিতভাবে মীমাংসা করতে হয়। কিন্তু তারপরেও কোনো সমস্যার সমাধান হয়নি, কারণ সোনু ঝা প্রত্যেক দিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরতে এবং তার স্ত্রী স্মিতা ঝার সামনে দুর্ব্যবহার করতে। ২৬ জুলাই ২০২৫ সকালে স্মিতা ঝা চিৎকার চেঁচামেচি করে ওঠে এবং এটা বলতে শুরু করে যে তার স্বামী সোনু ঝার মৃত্যু ইলেকট্রিক শক লেগে গেছে। এটা শোনা মাত্র সোনু ঝার পিতা টুনটুন ঝা ঘরের মধ্যে যায় এবং সেখানকার দৃশ্য দেখে তিনি রীতিমতন অবাক হয়ে যান। ঘরের দেওয়ালে রক্তের চিহ্ন, রক্তে ভরা বিছানা ও সোনুর দেহটা পড়ে আছে মেঝে। ওর চোখ দুটো রক্তাক্ত এবং পিঠে লাঠির আঘাতের স্পষ্ট দাগ বোঝা যাচ্ছিল। এটা দেখা মাত্রই টুনটুন ঝা বুঝে গেছে যে তার ছেলে মৃত্যু ইলেকট্রিক শক লেগে হয়নি, তাকে মার্ডার করা হয়েছে। এবং সেদিনও সে আর দেরি না করে নিকটবর্তী পুলিশ স্টেশনে যায় এবং নিজের অভিযোগ জানায়। পুলিশ সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছে বিষয়টিকে হ্যান্ডেল করেন। স্মিতা ঝাকে গ্রেপ্তার করেন এবং সোনু ঝার বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠায়। স্মিতা ঝাকে কাস্টাডিতে নেওয়ার পর পুলিশ যখন তার উপর প্রেশার ক্রিয়েট করে, তখন সে ধীরে ধীরে সব সত্যিটা বলতে শুরু করে। তখন এই কেসটিতে ভেসে ওঠে আরও এক ভিকটিম, হরিওম কুমার, যিনি ছিলেন সোনুর বাচ্চাদের টিউশন টিচার। তিনি প্রতিদিন আসতেন সোনুর বাড়িতে তার বাচ্চাদের টিউশন পড়াতে। সেখান থেকেই সব কিছু শুরু। স্মিতা ঝা আরও জানিয়েছে যে সোনু ও স্মিতা তাদের বিবাহের পর থেকেই তাদের সম্পর্কটা ঠিকঠাক চলছিল। সোনু প্রায় দিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরতেন এবং তার সাথে ঝগড়াঝাড়ি করতেই থাকতেন। এর জন্যই বহুবার স্মিতা বাপের বাড়ি চলে যেতেন। পরে গিয়ে দুই পরিবারের মধ্যে পঞ্চায়েত বসত। তারপরে স্মিতা পুনরায় বাড়ি ফিরতে। প্রায় ১ বছর আগে থেকেই হরিওম কুমার তাদের বাড়িতে আসতেন তার বাচ্চাদের টিউশন পড়ানোর জন্য। সে ১৫০০ টাকা বেতন পেতেন বাচ্চাদের টিউশন পড়ানোর জন্য। সে প্রতিদিন সকালবেলা টিউশন পড়াতে আসত, যে সময় সোনু ঝা বাড়িতে থাকত না। একবার সোনু ঝা তার স্ত্রীকে ব্যাপকভাবে মারধর করে। তার ফলে তার স্ত্রীর মুখে ৫ আঙুলের ছাপ বসে যায় এবং সেদে হরিওম যখন টিউশন পড়াতে আসে তাই অবস্থা দেখে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন স্মৃতা ঝা তার পরিবারে ঘটে চলা সব সমস্যা এবং ঝামেলার কথা একের পর এক হরিওম কুমারকে খুলে বলতে লাগলেন। এসবটা শোনার পর হরিওম কুমার মাঝে মধ্যেই তাকে কল বা এসএমএস দিতেন তার খোঁজ খবর নেওয়ার জন্য, এবং এই বিষয়টা স্মিতার ভালো লেগে গেল। আর এই ভালো লাগা থেকেই তাদের মধ্যে তৈরি হচ্ছিল এক অদ্ভুত রকম আকর্ষণ। আর এই আকর্ষণ থেকেই পরবর্তীকালে গিয়ে তাদের মধ্যে এক প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর থেকে হরিওম যখন তাদের বাড়িতে টিউশন পড়াতে আসে, টিউশন পড়ানোর পর তারা একত্রে অনেক সময় কাটাত এবং এর মধ্যেই তাদের মধ্যে গড়ে উঠেছিল শারীরিক সম্পর্ক। প্রায় আজ থেকে ৬ মাস আগের কথা। এক রাতে স্মিতা ও তার প্রেমিক হরিওম কুমার একসাথে এক বিছানায় শারীরিক সম্বন্ধে আবদ্ধ ছিল। তখন বাজে রাত ১:৩০।
সোনুজা নেশাগ্রস্ত অবস্থায় বাইরে। সোনুজার বাড়ি ফেরার আওয়াজ তারা কেউই টের পায়নি। সোনুজা ডিরেক্ট বাড়ি ফিরে ঘরের মধ্যে যখন যান, সেখানে দৃশ্য দেখে সে রীতিমতো উন্মাদ হয়ে যায়। হরিওম কুমার এক বিছানায় এক আপত্তিজনক অবস্থায় লিপ্ত হয়ে আছে। সেটা দেখে তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। তখনই সে হরিওম কুমারকে চর থাপ্পড় মেরে ঘর থেকে বাইরে বার করে দেয় এবং পরের দিন সকাল থেকে হরিওম কুমারের পড়াতে আসার ব্যবস্থাও বন্ধ করে দেয়, যাতে ভবিষ্যতে আর তার স্ত্রীর সঙ্গে সে কোনোভাবে দেখা করতে না পারে বা তার বাড়িতে আসতে না পারে। কিন্তু এত কিছু পরেও স্মিতা চা হার মানেনি কিছুতেই। সে সোনুজাকে লুকিয়ে লুকিয়ে হরিওম কুমারের সাথে সম্পর্ক চালিয়ে যায় কন্টিনিউ। স্মিতা হরিওম কুমারকে পিছনের দরজা দিয়ে ঘরে ঢোকাত যখন তার শ্বশুরমশাই ঘুমাতে ও সোনু বাইরে থাকতেন। ক্রমশ তাদের রিলেশনটা আগের থেকে আরও বেশি গভীরতর হয়ে ওঠে। আর এই গভীরতর সম্পর্কটাই ভবিষ্যতে গিয়ে সোনুজার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাটি ঘটার প্রায় 10 দিন আগেই স্মিতারা তার 2 সন্তানকে তার বাপের বাড়িতে রেখে আসে। তারপর থেকে স্মিতা বাড়িতে একা থাকতে শুরু করল এবং হরিওম কুমার যখন খুশি রাত বেলা তাদের বাড়িতে আসতে লাগলেন এবং তারা একত্রে অনেক সময় কাটল। রাত তখন 1:30 যখন সোনুজা রিক্সা চালিয়ে বাড়ি ফেরেন নেশাগ্রস্ত অবস্থায়। সে বাড়ি ফিরে ডিরেক্ট ঘরের মধ্যে যান এবং যখন তাদেরকে আবারও পুনরায় সেই আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে, তার মাথা আবারও চটে যায়। রাগের মাথায় সোনু হরিওমের উপর অ্যাটাক করে। দুজনের মধ্যে ব্যাপক ঝগড়া শুরু হয়, কিন্তু সোনু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সেজন্য সে হরিওমের সাথে ঠিক পেরে ওঠে। সুযোগ বুঝে হরিওম ঘরে পড়ে থাকা চায়ের কেটলি ও শক্ত একটা লাঠি ওঠায় এবং সোনুর ওপর সুজোরে প্রহার করতে শুরু করে। হরিওম এতটাই বলপূর্বকভাবে সোনুর উপর মারধর করছে, সে কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত হয়ে মাটিতে লেটিয়ে পড়ে এবং তারপর হরিওম তার গলায় ইলেকট্রিক তার জড়িয়ে দেয়। সোনু পুরোপুরিভাবে মারা গেছে কিনা এটা কনফার্ম করার জন্য হরিওম প্রায় তার বডিকে 5 মিনিট ধরে শক দেয়। ছটফট করতে করতে আধমরা সোনুর দেহটা নিস্তব্ধ হয়ে যায় একেবারে। তারপর স্মিতা ও হরিওম শান্তির নিঃশ্বাস নেয়। স্মিতা এমনকি এটাও জানিয়েছে যে তার স্বামীর মৃত্যুর পর তাদের একটুও চিন্তা হয়নি, বরং তারা তারপর 2 ঘন্টা ধরে একত্রে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। তারপর প্রায় ভোর 4টে নাগাদ হরিওম কুমার তাদের বাড়ি থেকে পালিয়ে যায়। এই কেসটিকে পুরোপুরি ইনভেস্টিগেট করার পর লোকাল পুলিশ স্মিতা ঝাকে জেলে পাঠায়। হরিওম কুমার এখনও নিখোঁজ। লোকাল পুলিশ তার খোঁজ চালাচ্ছেন এখনও, সম্ভবত খুব শীঘ্রই সেও গ্রেপ্তার হবে। তো এই ছিল বিহারের সমস্তিপুর জেলার সোনুজা মার্ডার কেসের কাহিনী। আপনারা যদি ভিডিওটিকে এতদূর দেখে থাকেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে রেগুলার এই ধরনের স্টোরি মিস্টিরিয়াস কন্টেন্ট আসতে থাকে। নমস্কার, আমি দেবাশিস। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য এক ভিডিওতে। জয় হিন্দ।